করোনা ভাইরাস মানুষের মাঝে ছড়ানোর পর বিবর্তিত হয়, ফলে ভাইরাস রূপান্তরিত হয় এবং মূল ভাইরাস থেকে পরিবর্তিত হয়। এই পরিবর্তিত ভাইরাসকে বলা হয় করোনা ভাইরাসের ভ্যারিয়ান্ট। বিজ্ঞানীরা ভাইরাসের জেনেটিক মানচিত্র তৈরি করেন মূল ভাইরাস ও পরিবর্তিত ভাইরাসের পার্থক্য বোঝার জন্য। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টেশন করোনা ভাইরাস ভ্যারিয়ান্টকে 4 শ্রেণীতে ভাগ করেছেন, যেমন যেসব ভ্যারিয়ান্ট পর্যবেক্ষিত হচ্ছে: কৌতূহল উদ্দীপক ভ্যারিয়ান্ট, উদ্বেগজনক ভ্যারিয়ান্ট, উচ্চ পরিণতিসম্পন্ন ভ্যারিয়ান্ট। যে ভ্যারিয়ান্ট বিজ্ঞানীদের দ্বারা পর্যবেক্ষিত হচ্ছে তা প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। কোনো ভ্যারিয়ান্ট এর পরিব্যক্তিকে পরিবর্তন ঘটানোর এবং ব্যাপকভাবে ছড়ানোর সন্দেহ করা হলে কৌতূহল উদ্দীপক ভ্যারিয়ান্ট হিসেবে বিবেচনা করা হয়। কৌতূহল উদ্দীপক ভ্যারিয়ান্ট উদ্বেগজনক ভ্যারিয়ান্ট এ পরিণত হয় যদি আরও সহজভাবে ছড়ায়, আরও গুরুতর রোগ সৃষ্টি করে, দেহের অনাক্রম্যতা থেকে রেহাই পায়, ক্লিনিক্যাল উপস্থাপনাকে পাল্টে দেয় অথবা পরিচিত হাতিয়ারের কার্যকারিতা কমিয়ে দেয়, যেমন জনসাধারণের স্বাস্থ্য ব্যবস্থা, নিদানবিদ্যা, চিকিৎসা এবং ভ্যাকসিন। এছাড়াও করোনা ভাইরাসের তৃতীয় শ্রেণীটি হল উচ্চ পরিণতিসম্পন্ন ভ্যারিয়ান্ট, যা প্রতিরোধ ব্যবস্থা ও চিকিৎসার পাল্টা ব্যবস্থার কার্যকারিতা কমিয়ে দেয়। এই ভ্যারিয়ান্টটি যুক্তরাষ্ট্রে জানুয়ারি 2021-এ প্রথম চিহ্নিত হয়। এর সংক্রমণ হার অজানা কারণ এটি কম সংখ্যক মানুষকে আক্রান্ত করেছে। এটাকে কৌতূহল উদ্দীপক ভ্যারিয়ান্ট বলে শ্রেণীভুক্ত করেছে। ডিসেম্বর 2020-এ পেরুতে প্রথম এর বিবরণ পাওয়া যায়। AISAID কোভিড ট্র্যাকিং অনুযায়ী 9টা কেস পাওয়া গিয়েছিল, যেগুলো ল্যাম্বডার সাথে সম্পর্কিত ছিল। এটি প্রথমে ভারতে চিহ্নিত হয়েছিল এবং করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য এটি অধিকাংশে দায়ী। এটির পরিব্যক্তি ঘটে ভ্যারিয়ান্ট AY.1 এবং AY.2 এ পরিণত হয়েছে। WHO ডেল্টাকে উদ্বেগজনক ভ্যারিয়ান্ট হিসেবে তালিকাভুক্ত করেছে। ভারতীয় সরকার ডেল্টা প্লাসকে উদ্বেগজনক ভ্যারিয়ান্ট হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। ডেল্টার এই পরিব্যক্তি মার্চ 2021-এ ইউরোপে শনাক্ত হয়েছিল। এটি SARS-CoV-2 এর একটি নতুন ভ্যারিয়ান্ট, যেটি সম্প্রতি নভেম্বরের 24, 2021-এ দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত হয়। এটি অনেক পরিব্যক্তি দেখিয়েছে, বিশেষত 30 এর বেশি ভাইরাল স্পাইক প্রোটিন, যেটি ইমিউন প্রতিক্রিয়ার মূল শিকার। ফ্রান্সের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের নতুন স্ট্রেন খুঁজে পেয়েছেন, যেটির অমিক্রনের চেয়ে বেশি পরিব্যক্তি রয়েছে। এই কেসগুলো আফ্রিকান দেশ ক্যামেরুনে ভ্রমণের সাথে সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। করোনা ভাইরাসের অন্য ভ্যারিয়ান্টদের তুলনায় অমিক্রনের অনেক বেশি সংখ্যক পরিব্যক্তি রয়েছে। অমিক্রন ভ্যারিয়ান্টটি মূল SARS-CoV-2 ভাইরাসের চেয়ে সহজভাবে ছড়াতে পারে। ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও একজন অমিক্রন আক্রান্ত অন্যদের ভাইরাস ছড়াতে পারেন। এটা আশা করা হয় যে বর্তমানের ভ্যাকসিনগুলো অমিক্রন সংক্রমণের ফলে গুরুতর অসুস্থতা, হাসপাতালের ভর্তি এবং মৃত্যু থেকে রক্ষা করবে। পলিমারেজ চেইন রিঅ্যাকশন (PCR) পরীক্ষা দ্বারা অমিক্রনের সংক্রমণ নির্ণয় করা যায়। তারপরও বিজ্ঞানীরা অন্য পরীক্ষার প্রতিক্রিয়া নিরূপণে কাজ করছেন, যেমন র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট। কর্টিকোস্টেরয়েড এবং IL-6 রিসেপ্টর ব্লকার এখনও গুরুতর কোভিড-19 রোগীদের পরিচালনায় কার্যকর। যাহোক, অন্য চিকিৎসা অমিক্রন সহ অন্য ভ্যারিয়ান্টের উপর এখনও কার্যকর কি না তা মূল্যায়ন করতে বিজ্ঞানীরা কাজ করছেন।